নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটি অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তোমাদের কাছে এই অনুরোধ রইল। বাচ্চা আমার বাড়িঘরের অবস্থা এখনও বাসি কাজ হয় নাই, শুধু ঘরগুলো ঝাড় দিয়েছি আর রান্নাঘরের কাজ তো রাতেই সম্পূর্ণ করেছি। এখন শুধু বড় ঘর আর উঠান ঝাড় দিব। তো চলে এলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে কালকে এগুলো সম্পূর্ণ মেজে ঘষে ধুয়ে মুছে গ্যাসের টেবিল রুই সব পরিষ্কার করে রেখেছি। তো গ্যাসের টেবিল পরিষ্কার করলে আজকে একটুখানি মুছবো, কেন আমি তো তোমাদেরকে আগেও বলছি যে আমার রাত্রিবেলা করে রাখলো, আমাকে দিনের বেলা একটু হলে মুছতে লাগে। তো চলো, যেদিন করে আমার ছোট ছেলে নিজে হাতে ভাত নিয়ে খাবে সেদিন করে দেখো এই যে ভাত ফেলবে, ওর এটা অভ্যাসে করে নিতে হয়ে গেছে। এগুলো ওইদিকে নিয়ে যাবো। তো এগুলো একটু মুছে নিই এখন। রাতে তো মুছে রাখছি। এ দেখো আবার এটো ভাত, এটো না, ধরো হাঁড়ি থেকে ভাত নিয়েছে, ভাত ফেলে দিয়েছে। ও ভাত নিতে আসলেই ও ভাত ফেলবেই আর ফেলবে। এটা যে ওর কী অভ্যাস। আরে ও এটা বুঝতে পারে যে মাথা দিয়ে আমার কষ্ট হয়, এত বারবার মুছা মুছি ধোয়া কাঁচা এগুলো বুঝতেই পারে। ওই যে একজন কান্না করতেছে, ওরও খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা এখানে দুধটা গরম বসা দিই। মেয়ের মানে খুব খিদে পেয়েছে, পায়খানা করলো না, একজন মানে ওর খিদে পেয়ে গেছে, তোকে খাওয়াইনি। তো এখানে প্রথমে হাগু করছিলাম, সকালে গরম জল করে রাখছিলাম, এখানে এক বাটির মতো রাখছিলাম, কারণ ওকে বিস্কিট দিয়ে দুধ খাওয়াইতে গেলে গরম জলটা লাগবেই। তো এখানে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কড়াই বসা দিলাম, এখানে এইটুকু বেগুন ভাজি করবো। আমার বড় ছেলে এখন ইয়েতে যাবে, মানে প্রাইভেট দিয়ে স্কুলে যাবে। তো সবজি নেই, কালকে রাতের লতি বানাইছি শুটকি দিয়ে, তো শুটকি দিয়ে লতি খায় না। আর ডিম সিদ্ধ রাখছি, ডিম সিদ্ধও খাবে না। তো এখন একটু বেগুন ভাজি করে দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাই চলে যাবে। বেগুন অল্প একটুই ছিল, 4 ফালি হয়েছে, 4 ফালি দিয়ে এখন রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো আমি বসাই দিচ্ছি। তো তেল বসাই দিয়ে এদিকে মেয়ে উঁচু দিয়েছে, তেল পাল্টাইতে গেলাম। ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাজে বেলা 12:30। তো সকালে যে তোমাদের সাথে ব্লগ করছি আর ব্লগের সামনে আসা হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম, খুব তাড়ার মধ্যে ছিলাম। তো সব থেকে বড়ো কথা, আজকে হলো বৃহস্পতিবার, জানোই তো একটু তাড়াহুড়া থাকে। তো তার থেকে বড় তাড়াহুড়া হলো কি, আজকে বাড়িতে আত্মীয় আসতেছে। তো বিয়ে বাড়ির আত্মীয়রা আর কি আসতেছে। তো তোমরা তো জানো যে আমি বাবলির দাদার বিয়ে বাড়িতে গেছিলাম। তো ওর বাবা মা আসছে কালকে ওদের বাড়িতে, মানে নতুন বিয়ে বিয়ানের বাড়িতে আসছে, আমাদের বাড়িতেও আসবে। তো ওরা সবাই বলে ঘুরতে আসবে। তো কে কে আসে আমি এখনও জানি না সঠিক। তো ওরা আসতেছে, তার জন্য আমি রান্না বসাইছি, নিরামিষে বানাচ্ছি, আজকে তো বৃহস্পতিবার। তো তার আগে আমি কী করলাম তোমাদের সাথে। উঠানের সাইডগুলো এগুলো মুছলাম, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর না মুছলে ভালো লাগে না। তো গোটা উঠানটাই লেপতে চাইছি, কিন্তু সময় হয়ে উঠে নাই, আর মেয়েও তো জানো অসুস্থ, তো সেই কারণে আর হয় নাই। তো সবাইকে মেয়েকে একে ওকে দিয়ে, ছোটো ছেলেকে আজকে স্কুল যাইতে মানা করছি, ও স্কুল আজকে পাঠাইনি। তো ধোয়া কাছে আজকে কিচ্ছু করিনি, সব বাথরুমে জায়গায় রাখছি, আর এগুলোই করলাম। তো এখন রান্না চাপাইছি। চলো কী কী রান্না। এখানে হলো মুগের ডাল বানাইছি, আর এখানে তো ভাত বানাইছি 1 হাঁড়ি, আর এখানে যে কিছু বেগুন ভাজি চড়াইছি, আর কিছু হয়ে গেছে। তো আরও এখানে সয়াবিন ভিজাইছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে বানাবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখানে চা বানাইছি, কিন্তু চা খাওয়ার কথা আমার এখনও মনে নেই, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আছি। তো সকাল থেকে এখনও কিচ্ছু খাই নেই, তো একটু এখন চা খেয়ে নেবো। আর এখানে মেয়ের জন্য দুধ জাল দিয়ে রাখছি। চলো, তোমার সন্ধ্যা বন্ধুরা। তো প্রায় এখন 7:30 বেজে গেছে। তো এই দেখতে পাচ্ছ হাঁড়ি। তো এখন আমি ভাত চড়াইতে যাচ্ছি। তা আমি দুঃখিত যে আত্মীয়গুলোদেরকে তোমাদেরকে দেখাইতে পারলাম না। যতগুলো আত্মীয় আসছে, মানে আমার বড় ননাস আসছে, ওনার স্বামী আসছে, আমার একটা মামা শ্বশুরের ছেলে আসছে, আর যার বিয়ে হয়েছিল তার শাশুড়ি আসছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, মানে ওরা এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর কি কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু অল্পই রান্না শেয়ার করতে পেরেছি। তো রান্না তো অনেক করেছি, তা আদা শেয়ার করতে পেরেছি, আদা শেয়ার করতে পারিনি। তো তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। তো কি বলো তো, মানে খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। আর বুঝতেই তো পারো, একটা ছোটো বাচ্চা, আর ও আবার পুরা আজকে যা করতেছিল। তো যাকে আর প্রতিদিন বলবো না, বলতে বলতে আমারও মানে বিরক্ত লেগে গেছে, আর তোমাদেরও আশা করি শুনতেও খারাপ লাগে। তো এখন আমি চাল দেবো, মানে ভাত বসাই দিব, সন্ধ্যার ভাতটা বসাই দিয়ে মেয়েকে ঘুম পাড়াইতে যাবো। তো তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন একটু শেয়ার করি। তো এই যে সয়াবিন আলুর তরকারি বানাইছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো সয়াবিন আলুর তরকারি বানাইছি, এখানে লাউ সবজি বানাইছি, লাউ সবজি শেষ, মানে কি বলবো। আর ডাল বানাইছি, তোমাদেরকে তো
দেখাচ্ছি। তো দেখো কি হাল হয়ে আছে, এখনো পরিষ্কার করি নাই, পরিষ্কার করবো, সন্ধ্যা হয়ে গেছে। তা এখানে ভাতটা বসাই দিলাম, তা আস্তে আস্তে এগুলো পরিষ্কার করবো। তো আজকে আমার বর বাজার থেকে সেজনা নিয়ে আসে, লতি নিয়ে আসে, তো যেমন করে এনে রাখছে তেমন করে আছে, এখনো আমি উঠাইও নেই। তো যাকে এখন করতেই লাগবে। তো বন্ধুরা আত্মীয়রা যে আসছিলো, আত্মীয়রা এটা নিয়ে আসছে, তো ওদেরকে আর দিই নাই, ওরা বলছে খাবে না। তো আসার পরে লেবু জল দিয়েছি, তারপরে ভাত দিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো এগুলো খাইতে আমার বেশ ভালোই লাগে, অন্য কিছুর থেকে এগুলো খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে। থেকে চানাগুলো নিয়ে আসলাম, তো অল্প কটা নিয়ে খাই, আর অল্প চা আছে, তো এগুলো দিয়ে আর একটু চা আছে, মানে অল্প, আমার বাড়িতে একটু ভালো আর একটুখানি আছে, একটু চা দিয়ে এগুলো খাই। আমার এগুলো জিনিস কিন্তু খুব ভালো লাগে খাইতে। তো বোনকে ডাকতে চাইলাম, তো আর ডাকতেছি না, চাও অল্প আছে, আর কালকে সকালবেলা আসলে তো খাবোই, তো এই জন্য আর ডাকতেছি না, কালকে সকালে খেয়ে নেবো। এই যে এখানে বাটিতে করে আমি একটু নিয়ে নিলাম, অল্প চা আছে। তো এই যে দেখতে পাচ্ছ কতটুকু চা আছে, এটুকু এখন গরম করবো, গরম করে খাবো। এখানে মেয়েকে খেতে দিয়েছি, মানে আমি খাচ্ছি, ও খাবে, খাবে তো না, একটু একটু করে মুখে দিবে আর ফেলে দিবে, তাই না মা? মা এই যে বলো, এদিকে দেখো, টাটা দাও তো মা, এই দেখো আমার মেয়ের, দেখছো আমার মেয়ের কাজ, এই যে টাটা দাও, এই যে, ও এখন শুনবে না, ওর মুডেও আছে। তো এই যে আমার এখানে লতি কাটা হয়ে গেছে, এগুলো লতি আর এগুলো সজনা কাটলাম।